নমস্কার বন্ধুরা, রূপা রান্নাঘরে একটি নতুন রান্না ভিডিও সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে স্বাগত জানাই। আজ আমি খুব সুস্বাদু একটি রান্না করব মাছ দিয়ে, আর আমাদের বাড়িতে থাকা সবজি দিয়ে রান্না করব, সেটাই শেয়ার করব। দেখুন, কচুর ডাঁটা কেটে নিয়ে যাওয়া হয়েছে। কচুর ডাঁটা দিয়ে, তারপর কুমড়ো ডুগা, গাছের বেগুন, সব কিছু গাছেরই সবজি। দেখুন, এখানে যে নদীর মাছ রয়েছে, মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এখন আমি মাছগুলোকে ভেজে নিব। এখন বাকি রাখা মাছগুলিকেও ভেজে নিব। এইভাবে করে আমি সব মাছ ভেজে নিব। দেখুন বন্ধুরা, আমার মাছ সব ভাজা হয়ে গেছে। এখন আমি তরকারিটাকে রান্না করে নিব। কড়াই সরিষার তেল দিয়ে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে আমি অল্প সময় ভেজে নিব। এখন চামচ দিয়ে হাফ চামচ কালো জিরা দিয়ে দিচ্ছি, দিয়েও ভেজে নিয়েছি। এখন আমি কেটে রাখা আলুগুলিকে ভেজে নিব। আলু ভাজা হয়ে গেছে। এখন কেটে ধুয়ে রাখা কচুর ডাঁটাগুলিকে দিয়ে দিচ্ছি। সাদা কচু, আমাদের এখানে কচুটাকে দুধ কচু বলে। ডাঁটাগুলি খেতে খুবই টেস্টি হয়। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি। নুন হলুদ দিয়ে আলু আর কচু ডাঁটাগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নিব। আলু আর কচু ডাঁটা ভাজা হয়ে গেছে। এখন আমি কেটে রাখা বেগুন আর কুমড়োর ডাঁটাগুলিকে দিয়ে দিচ্ছি। এখন সব সবজি একসাথে আমি খুব ভালোভাবে ভেজে নিব। এক চামচ লঙ্কার গুঁড়ো আর এক চামচ জিরার গুঁড়ো আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকেও দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি থালা দিয়ে ঢেকে ঢেকে আলু, কচুর ডাঁটা, বেগুন আর কুমড়োর ডগাগুলিকে খুব ভালোভাবে আমি ভেজে নিব। দেখুন বন্ধুরা, আমার সবজিগুলি ভাজা হয়ে গেছে। এখন আমি জল দিয়ে দিব। খুব বেশি জল দিব না, শুকনো শুকনো করে রান্নাটি করব। দেখুন বন্ধুরা, আমার আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, সব সবজি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা মাছগুলিকে দিয়ে 10 মিনিট সময় জাল দিয়ে নামিয়ে নিব। খুব টেস্টি আর সুস্বাদু রান্না। খুব কম উপকরণে রান্নাটি করেছি বন্ধুরা। এইভাবে নদীর টাটকা ছোটো মাছ দিয়ে কচুর ডাঁটা, আলু, কুমড়ো ডগা, বেগুন দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে খেতে। যারা এখন পর্যন্ত ভিডিওটি স্কিপ না করে দেখে যাচ্ছে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে আর পাশে থাকার জন্য। আমার এই রান্নাটি কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে বলবে। আর আমার এই রান্না ভিডিওটি ভালো লাগলে সব বন্ধুদের কাছে শেয়ার করে দিবে। যারা নতুন বন্ধু এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পরিবারে একজন হয়ে যাওয়ার অনুরোধ রইল। দেখুন, দেখতে যেমন
সুন্দর হয়েছে, তাতেও খেতে সে টেস্টি হয়েছিল। নমস্কার, সবাই যেন ভালো আর সুস্থ থাকে।